আমার একটা পার্সেল ছিল। হ্যাঁ পার্সেল ছিল, কিন্তু এইভাবে ঘুরে গেল কেন? পার্সেল দাও। ম্যাডাম, ঘুরে যাবেন, আপনি পার্সেলটা এইভাবেই নেন। আজব তো, তুমি পার্সেল নিয়ে আসছো আর আমি তোমাকে দেখবো না? আর এইভাবে কেউ পার্সেল দেয় নাকি? কি হয়েছে জিসান, কান্না করো কেন? না ম্যাডাম, এটা কষ্টের কান্না না ম্যাডাম। আপনি আমার বিপদের সময় এতগুলো টাকা দিয়ে হেল্প করলেন ম্যাডাম, এই জন্য আর কি একটু। আমার একটা পার্সেল ছিল। হ্যাঁ পার্সেল ছিল, কিন্তু এইভাবে ঘুরে গেল কেন? পার্সেল দাও। ম্যাডাম, ঘুরে যাবেন, আপনি পার্সেলটা এইভাবেই নেন। আজব তো, তুমি পার্সেল নিয়ে আসছো আর আমি তোমাকে দেখবো না? আর এইভাবে কেউ পার্সেল দেয় নাকি? আসলে আমাদের কোম্পানির সিস্টেমটা এরকমই, আমরা ফেস দেখাই না। এগুলা কেমন কথা আবার? তোমাদের সিস্টেম মানে? এমন কোনো কোম্পানি নেই পৃথিবীতে যে সিস্টেম ঘুইরা তারপর পার্সেল দিতে হয়। ঘুরো, নাহলে পার্সেল নিব না আমি। আরে, এখন যদি আমি ফেরা তাকাই আর ম্যাডাম যদি আমার চিনা ফেলায়, আমার তো মান সম্মান সব যাবো গা। না, ম্যাডাম দিকে তাকান যাবো না, যেমন এক ব্যবস্থা করে এখান থেকে বেরোই দেবো। চিনা তো ফেলবো, কি করার, ফুলও দেওয়া লাগবে। ব্যাপার, একা একা কি কথা বলো? এদিকে ফিরো। জিসান, তুমি জি ম্যাডাম, আমি। তুমি ডেলিভারি বয়ের কাজ করো কবে থেকে? এই তো ম্যাম, 3 মাস যাবো। তুমি এত ভালো একটা স্টুডেন্ট হয়ে আর সামান্য একটু ডেলিভারি বয়ের চাকরি কেন করছো? কিভাবে যে বলি ব্যাপারটা আপনাকে। আচ্ছা তুমি আগে ভিতরে আসো, পরে শুনতেছি কথা। আসো, জি ম্যাম। এখানে বসে নিয়ে আসতেছি। ওকে। এখন বলো, এই কাজ কেন করছো? আসলে ম্যাডাম, কিভাবে যে বলি আপনাকে। তোমার ম্যাডাম, এত সংকোচ বোধ তো এখানে কিছুই নেই, বলো। ম্যাডাম, আসলে আমি আমার পরিবারের একমাত্র সন্তান। আমার বাবা আজকে 6 মাস যাবত অসুস্থ। ওই সংসারে তো আমার বাবা ছাড়া আর কেউ নাই যে আর্ন করবে, তাই সেই দায়িত্বটা আমি নিয়েছি। পড়াশোনার পাশাপাশি ম্যাডাম এই ছোটোখাটো ডেলিভারি জবটা করি, করে যা আসে, বাবার অসুস্থ তার পিছনে খরচ হয়, পরিবারের পিছনে খরচ হয়। আর এছাড়া ম্যাম আমার মাও তো জানেন, সেও কিছুদিন যাবত অসুস্থ, তার পিছনে আমার খরচ করতে হয়। ম্যাম আপনি তো জানেন আমাদের ভার্সিটিতে কী পরিমাণে কস্ট। আমাদের প্রতি মাসিক একটা এক্সাম হয়, সেটার কস্টিং আছে। ইয়ারলি এক্সাম হয়, সেটার কস্টিং আছে। এছাড়া ম্যাম অন্যান্য আদার্স তো আছেই। নো ম্যাম, আমি বাধ্য হয়ে এই কাজটা করছি। তো তোমার বাবা এতদিন ধরে অসুস্থ, তোমার মা অসুস্থ, আমি যে তোমার ম্যাডাম, আমাকে তো জানানো দরকার ছিল নাকি? ম্যাম, আমিও ভেবেছিলাম আপনাকে জানাবো বিষয়টা, কিন্তু আসলে পরে ভেবে দেখলাম যে এমনি আপনারা আমাকে খুব আদর করেন, আর আমার যা খরচ আছে তা আপনারা 50% করে দিয়েছেন। এই জন্য ম্যাম চাইনি আমি আবার আপনাদেরকে বলে আপনাদেরকে ডিস্টার্ব করি। আর তাছাড়া ম্যাম জানেন তো, ভার্সিটি স্টুডেন্টরা জানে যে আমি গরিব, তো জানেন ম্যাম, ভার্সিটি সবাই জানে আমি গরিব, আমার পোশাক আশাক ওরকম পরিমাণে ভালো না। এমনি ওরা আমাকে নিয়ে অনেক ফাইজলামি করে, টিটকারি করে। আর ওরা যদি জানতে পারে ম্যাম যে আমি সামান্য একটা ডেলিভারি জব করি, তাহলে ম্যাম পুরো ভার্সিটি কেন পুরো এলাকাতে ছড়া দিবে ম্যাম, আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। কি বলো এসব তুমি? চাকরি চাকরি, তুমি তো চুরি ডাকাতি করছো না যে মানুষ জানলে সমস্যা, মান সম্মান আঘাত লাগবে? চাকরি ছোট হোক বা বড়, কাজ তো কাজ করে খাচ্ছো, এখানে লজ্জার কিছু নেই। আর তাছাড়া তুমি আমার স্টুডেন্ট, তোমার আমাকে জানানো উচিত ছিল। আমি আমার সাধ্যমতো চেষ্টা করতাম। আমার প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি আমার কিছু দায়িত্ব আছে। ম্যাডাম আপনি এমনি তো আমাকে অনেক সাহায্য করছেন, টিচারের বাইরে থেকেও আপনি আমাকে আমার মায়ের মতো সাহায্য করছেন, আমাকে মমতা করেন ম্যাডাম। আপনাকে আমি এই আর বাকি কথা বলে, আমার বাকি কষ্টের কথা বলে ম্যাডাম আপনাকে আমি চাই নাই যে বিরক্ত করি। এই জন্য ম্যাডাম আমি এটা সিক্রেট রাখাটাই আমার জন্য গ্রহণযোগ্য মনে করেছিলাম। এটা তোমার বোকামি জিসান, তুমি আমাকে মায়ের মতো মনে করো অথচ বলতেছো যে ডিস্টার্ব না। তুমি ভাবলা কিভাবে যে সন্তানের সমস্যা এসে মাকে বললে মা ডিস্টার্ব ফিল করবে? এখন যাই হয়েছে, এগুলো নিয়ে কান্নাকাটি করো না, ঠিক আছে? ছেলে মানুষ, স্ট্রং থাকবা। দেখছো আমি কত স্ট্রং মেয়ে মানুষ হইয়া, তুমি তো ছেলে মানুষ, কাজ করতেছো, এটা গর্বের বিষয় তোমার। তুমি তোমার পড়াশোনা তুমি চালাইতেছো, সংসার তুমি টানতেছো, তোমার মাকে দেখতেছো, বাবাকে দেখতেছো, তোমার গর্বের বিষয় এটা। এখানে লজ্জার কিছু নেই জিসান। আমার এই বিষয়টা হয়তো আপনি বুঝতে পারছেন, বাট ভার্সিটির বাকিরা বুঝবে না। ওরা আমাকে নিয়ে ঠিকই মজা করবে, ফাজলামি করবে, টিটকারি করবে, বলবে যে এমনি তো ওই ছেলে গরিব, আরও চায় সুযোগ সুবিধা, ম্যাডামের আঁচলের নিচে থাকে। এই কথাগুলো ম্যাডাম না, আমি না শুনতে পারবো না। শোনো, আমি তোমার টিচার, মায়ের মতো। শুধু যে আমি তোমাকেই দেখি ছেলের মতো তেমন না,
আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমার ছেলের মতো দেখি, আমার সন্তানের মতো দেখি। আমার সন্তানের যদি কোনো সমস্যা হয় সবার আগে আমি গিয়ে দাঁড়াবো, এটা আমার দায়িত্ব। আচ্ছা ম্যাডাম, অনেক তো সময় হয়ে গেল, আমাকে আরো পার্সেল দিতে হবে। আমি যাই তাহলে, আল্লাহ হাফিজ। আর দাঁড়াও, টাকা নিবা না? ম্যাডাম, কি যে বলেন, আপনি আমার ভার্সিটির টিচার, আপনার কাছ থেকে আমি কিভাবে টাকা নিই বলেন? আমি তোমার টিচার, কোম্পানি তো তোমার নিজের না যে আমি এটা রেখে দিব। তোমাকে তো কোম্পানিতে একটা বিল দিতে হবে, তাই না? তুমি বসো, টাকা নিয়ে আসতেছি। জি ম্যাডাম। ম্যাডাম, এত টাকা? পার্সেল তো মাত্র 600 টাকা। তো জানি পার্সেল 600 টাকা, পার্সেলের 600 বাদে বাকি সম্পূর্ণ টাকা তোমার। টাকা দিয়ে তোমার বাবাকে ভালো একটা ডাক্তার দেখাও। কি হয়েছে জিসান, কান্না করো কেন? না ম্যাডাম, এটা কষ্টের কান্না না ম্যাডাম। আপনি আমার বিপদের সময় এতগুলো টাকা দিয়ে হেল্প করলেন ম্যাডাম, এই জন্য আর কি একটু। ম্যাডাম, আপনি আমাকে এতগুলো টাকা দিয়ে হেল্প করলেন, আমি আপনার এই ঋণ কিভাবে শোধ করবো ম্যাডাম বুঝতে পারতেছি না। জিসান, তুমি আমার একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু তুমি এখনো ছোট বাচ্চা। মায়ের ঋণ কখনো শোধ হয় না। ম্যাডাম, আপনি তো এমনি আমাকে সবসময় হেল্প করেন, তারপরে আবার এতগুলো টাকা দিলেন, আমি কিভাবে কি করবো বুঝতে পারতেছি। তোমার বোঝা লাগবে না, এখন যা বলছি তাই করো, যাও। এই টাকা নিয়ে ভালো একটা ডাক্তার দেখাও, প্রয়োজন পড়লে আমাকে জানাবা, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো। জি ম্যাডাম। বুঝছো? থ্যাংক ইউ ম্যাডাম। এই যে ম্যাডাম পার্সেল। টাকাটা রেখে যাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। আল্লাহ হাফিজ। এই হচ্ছে সন্তানের মতো সন্তান, পড়াশোনা নিজের খরচে চালাইতেছে, বাবা মার চিকিৎসা চালাইতেছে, সংসার টানতেছে। আর এখনকার ছেলে মেয়ে বাবা মার খোঁজ খবরই নেয় না। কষ্ট কইরা কর্ম কইরা টানবো কি? পরে দেখবো না কারে দেখবো? দেখি কি